অপছন্দের সবজিগুলোকে কিভাবে সবার পছন্দের সবজি বানিয়ে দেওয়া যায় সেই প্রচেষ্টা নিয়েই আমি আজকেও আপনাদের সঙ্গে একটা দারুণ রেসিপি সবজির রেসিপি শেয়ার করে নেব। আমরা কিন্তু অনেকেই এমন আছি যারা বাজার থেকে আনা ওই ভেন্ডি বা ঢ্যাঁড়স খেতে একদম পছন্দ করি না। বিশেষ করে ছোটরা তো খেতেই চায় না, ওই যে একটু হড়হড়ের মতো খেতে হয়। কিন্তু আজকের রেসিপিটা একবার বানালে ছোট বড় সবাই বারে বারে খেতে চাইবে। নমস্কার বন্ধুরা, ফুডি দেবযানী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দই ভেন্ডির একটা অনবদ্য রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট শুরু করে দেওয়া যাক। দই ভেন্ডি বা দই ঢ্যাঁড়স বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি বাজার থেকে কিনে আনা ঢ্যাঁড়স বা ভেন্ডি। কচি দেখে ঢ্যাঁড়সই কিন্তু এই রান্নার জন্য একদম পারফেক্ট হবে। খুব পাকা ঢ্যাঁড়স খেতে একদম ভালো লাগে না, ভীষণ ছিবড়ে মতো হয়ে যায়। তাই জন্য কচি ঢ্যাঁড়সগুলো পরিষ্কার করে একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। বাজার থেকে এনে সবজি প্রথমেই কিন্তু ভালোভাবে এইভাবে ধুয়ে নিতে হবে। তারপর জল ঝরিয়ে ঢ্যাঁড়সগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে আমি সবজিগুলোকে কেটে নেব। ঢ্যাঁড়সের মাথাটা আর তলার দিকটা যে সরু দিকটা থাকে সেটাকে কেটে নিতে হবে। তারপর মোটামুটি একটু লম্বা সাইজের যে ঢ্যাঁড়সগুলো সেগুলোকে আমি অর্ধেক করে নেব। আর ছোট ছোট যে ঢ্যাঁড়সগুলো সেগুলো আর অর্ধেক করার প্রয়োজন পড়বে না, সেগুলো আমি গোটা গোটাই রেখে দেব। তো মোটামুটি সাইজ অনুযায়ী সেইভাবে কিন্তু কেটে নিতে হবে। এই যে আজকের রেসিপিটা আমি বানাচ্ছি তাতে দই আর ভেন্ডি এই দুটোই কিন্তু প্রধান উপকরণ। এর সঙ্গে আর কোনো রকম আলু টালু দিতেই হয় না। এই রেসিপিটা রুটি পরোটার সঙ্গে কিন্তু ভীষণ ভালো মানানসই। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর যারা ভেন্ডি খেতে একদম পছন্দ করে না, স্পেশালি যে আপনাদের বলছে ভিডিওটা আপনাদের শোনাচ্ছে দেখাচ্ছে, সে তো একদমই পছন্দ করে না, আমার তো দুর্দান্ত লাগে এই রেসিপিটা। তাই ভাবলাম দেরি না করে আপনাদেরকেও দেখিয়ে দিই। আমার মতো আপনারাও এরকম আছেন যারা ভেন্ডির নাম শুনলেই বলে আজকে আর খাবোই না এই তরকারিটা। তো মোটামুটি ঢ্যাঁড়স আমাদের কাটা হয়ে গেছে। এরপর যে প্রধান উপকরণ আরেকটা, সেটা হচ্ছে দই। দইটা দিয়েই কিন্তু আজকে রান্নাটা হবে। আমি এখানে একটা ছোট 200 গ্রামের যে প্যাকেট পাওয়া যায় সেই রকম প্যাকেট দই ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘরে পাতা দই বা মিষ্টি দোকান থেকে কিনে আনা দইও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই এটা মাথায় রাখবেন যে রান্না করার বেশ খানিকটা আগে কিন্তু দইটাকে নর্মাল টেম্পারেচারে রাখতে হবে। কোনোভাবেই যেন ফ্রিজ থেকে বের করা ঠান্ডা দই রান্নায় কখনোই ব্যবহার করবেন না। সেটা কিন্তু একদমই রান্নার টেস্টটাকে পাল্টে দেবে আর দইটা নষ্টও হয়ে যেতে পারে। তো অনেকক্ষণ আগে থেকেই আমি দইটাকে বার করে রেখেছিলাম নর্মাল টেম্পারেচারে। দইটাকে ভালো করে প্রথমে ফেটিয়ে নিলাম। এরপরে কিছু মশলা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। মশলার মধ্যে এখানে আমি 2 টিস্পুন দিলাম ধনে গুঁড়ো, তার ঠিক অর্ধেক পরিমাণ দেবো জিরে গুঁড়ো, 1 টিস্পুন দিলাম জিরে গুঁড়ো। তারও অর্ধেক দেবো গরম মশলা গুঁড়ো, হাফ টিস্পুন দেবো গরম মশলা গুঁড়ো। এরপরে রঙের জন্য আমি দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ওটা চাইলে আপনারা আরেকটু বেশিও দিতে পারেন, তবে খুব বেশি দরকার পড়বে না, এই 1 টিস্পুনই যথেষ্ট। আর তার ঠিক অর্ধেক পরিমাণ দেবো হলুদ গুঁড়ো। ব্যাস, এই সমস্ত মশলাকে দইয়ের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব বা ভালো করে একবার ফেটিয়ে নেব, যাতে সম্পূর্ণ মশলাটা দইয়ের সঙ্গে ভালোভাবে মিশে যায়। কোথাও কোনো ডেলা ভাব যেন না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এইভাবে যদি দইয়ের মধ্যে মশলাগুলো গুঁড়ো মশলাগুলো দিয়ে আগে থেকে দইটা তৈরি করে রেখে দেওয়া যায়, তাহলে রান্না করতেও যেমন খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর সেক্ষেত্রে মশলাগুলো খুব ভালোভাবে দইয়ের সঙ্গে মিশে যায়। রান্না করতে করতে দই দেবার পরে যদি একটা একটা করে মশলা দেওয়া হয়, সেক্ষেত্রে মশলাটা ভালোভাবে নাও মিশতে পারে। তবে সেটাই সম্পূর্ণভাবে আপনাদের নিজস্ব ব্যাপার। আপনারা যদি মনে করেন মশলাটা রান্না করতে করতে দেবেন, সেটাও দিতে পারেন, তবে এটা অনেক বেশি সুবিধাজনক। দইয়ের টক ভাবটা কাটানোর জন্য আর রান্নার স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম এখানে মোটামুটি হাফ টিস্পুন মতো চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কমাতে বা বাড়াতে পারেন, কারণ যেহেতু দই ব্যবহার হচ্ছে সেক্ষেত্রে টক ভাব থাকতে পারে, তাই জন্যে কিন্তু চিনিটা অবশ্য দিতেই হবে। আর স্বাদ মতো নুনটা কিন্তু আমি গ্রেভির মধ্যে দইটার মধ্যেই দিয়ে দিলাম, যেহেতু এটা দিয়ে গ্রেভিটা হবে। তো নুন আর চিনি মেশানোর পরেও আমি ভালো করে আরও একবার ফেটিয়ে নিলাম। দইটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। একটা একটা করে ধাপ এগিয়ে গেলে রান্না করতে কিন্তু অনেকটাই সুবিধা হয়।
এখানে সবজির মধ্যে ঢ্যাঁড়সটা তো মেন আমার প্রথমে কাটাই হয়ে গেছিলো। একটা বড় সাইজের পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ আমি নিয়েছি, এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়েছি স্বাদের জন্য কাঁচা লঙ্কা, মানে ঝালটা বুঝে আপনার কাঁচা লঙ্কাটা দেবেন। একটা ছোট টমেটোর হাফ নিয়েছি স্লাইস করে কেটে, ধনেপাতা কুচি নিয়েছি, আর নিয়েছি আদা রসুন থেতো করে, মানে গ্রেট করে নিয়েছি। আপনারা পেস্টও ব্যবহার করতে পারেন। তো চলুন আমাদের সব উপকরণ যখন রেডি, রান্নাটা ঝটপট শুরু করে দিই। রান্নার জন্য এখানে কড়াইতে দিয়ে দেবো প্রথমে সাদা তেল। এই রান্নাটায় সর্ষের তেলের বদলে সাদা তেলটা স্বাদটা আমার নিজস্ব মতামত খুবই ভালো লাগে। আপনারা সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা ঢ্যাঁড়সটা। ঢ্যাঁড়সের পরিমাণটা এখানে বলে রাখি, প্রথমে যে পরিমাণ ঢ্যাঁড়স আমি নিয়েছিলাম, পরে মনে হলো ঢ্যাঁড়সটা একটু কম হয়ে গেছে, তো পরে আমি আরও 3-4টে ঢ্যাঁড়স আর কি এখানে বাড়িয়ে দিয়েছি। তো ঢ্যাঁড়সটাকে এবার ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এইটা মাথায় রাখতে হবে, ঢ্যাঁড়সটা যেন ভালো করে বা ভেন্ডিটা ভালো করে ভাজা হয়, নইলে কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে, সেটা তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আমি কিন্তু এই কাজটা করেছি, মানে ভাজার কাজটা। আর ঢ্যাঁড়স ভাজতে ভাজতেই এর মধ্যে আমি দিয়ে দেবো আরও দুটো জিনিস, সেটা হলো নুন আর হলুদ। সামান্য নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ঢ্যাঁড়সটাকে ভেজে নেব। ঢ্যাঁড়সের যে মানে হরহরে ভাবটা থাকে, তার জন্যই কিন্তু অনেকে এই সবজিটাকে অপছন্দ করেন, খেতে চান না। বাচ্চারা তো বিশেষ করে গলায় আটকে যায়, স্লিপ খেয়ে যায়, এগুলো মানে একদমই পছন্দ করে না। তো সেক্ষেত্রে এই ধরনের সবজি রান্না করলে কিন্তু বাড়ির সবাইকেই একসাথে খাইয়ে দেওয়া যায়। আর রান্নাটা করতেও যে খুব বেশি সময় লাগে একদমই না, ঝটপট হয়ে যায়। রাত্রিবেলার ডিনারে কিন্তু অনায়াসে এই ধরনের রেসিপি রেখে দিলে রুটি পরোটার সঙ্গে বেশ খেতেই ভালোই লাগে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, ভিডিওটা প্রথম দেখছো, তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা পেজটাকে প্লিজ ফলো করে রেখো। আর যারা পুরনো বন্ধু, এতদিন ধরে আমার ভিডিও দেখছো, আমার সঙ্গে আছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর কারা কোথা থেকে আমার ভিডিও দেখছো, এটা অবশ্যই কমেন্টে লিখে জানাবে, তাহলে কিন্তু সেটা জেনে আমারও ভালো লাগবে। তো কথা বলতে বলতে ঢ্যাঁড়স ভাজাটা কিন্তু আমার বেশ তাড়াতাড়ি হয়েই যাচ্ছে। দেখো মোটামুটি লাল লাল হয়ে এসছে রঙটা, আর একটুখানি ভাজলেই কিন্তু আমাদের ঢ্যাঁড়স ভাজার কাজটা একদম কমপ্লিট হয়ে যাবে। ঢ্যাঁড়স ভাজা আমাদের হয়ে গেছে, ঢ্যাঁড়সটাকে এবার আমরা তুলে নেব। এবার বাকি গ্রেভির জন্য আমরা এগিয়ে যাব। যে পরিমাণ তেল ছিল কড়াইতে, তাতেই বাকি রান্নাটা হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেওয়া হলো গোটা জিরে ফোড়ন। জিরের একটা সুন্দর গন্ধ যে বেরোতে শুরু করবে, এর মধ্যে দিয়ে দিতে হবে থেতো করে বা গ্রেট করে রাখা রসুন। রসুনটা আপনারা চাইলে কিন্তু পেস্টও করে নিতে পারেন, রসুন আদা এই দুটোই পেস্ট করে নিয়ে ব্যবহার করা যেতে পারে। তো রসুনের কাঁচা গন্ধটা কাটানোর জন্য 30 থেকে 40 সেকেন্ড মতো কিন্তু জিরের সঙ্গে রসুনটাকে নাড়াচাড়া করে নেওয়া হয়েছে, নইলে কাঁচা গন্ধ থাকলে কিন্তু রান্নাটা খেতে একদম ভালো লাগবে না। বেশ ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে থেতো করে রাখা আদাটাও দিয়ে দেওয়া হলো। আদাটা রসুনের থেকে একটু কম সময় ধরেই নাড়াচাড়া করে নিতে হবে। আদা রসুন মোটামুটি বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবার পরেই এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ আমরা এখানে একটা বড় সাইজের পেঁয়াজের অর্ধেক নিয়েছি, কারণ খুব বেশি পেঁয়াজ লাগছে না, কারণ ঢ্যাঁড়সের পরিমাণটা যেহেতু কম আছে। আপনারা ঢ্যাঁড়সের পরিমাণ অনুযায়ী কিন্তু পেঁয়াজের পরিমাণটা কমা বাড়া করতে পারেন। পেঁয়াজটাকে একটু লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজটা মোটামুটি লালচে হয়ে এসেছে, এই সময় কিন্তু মা এর মধ্যে ছোট টমেটো একটা স্লাইস করে কেটে রাখা হাফ পোর্শন এর মধ্যে মিশিয়ে দিয়ে আরও খানিকক্ষণ ভাজা ভাজা করে নিয়েছে। দেখুন বেশ রঙটা সুন্দর লাল লাল হয়ে গেছে আর অনেকটা নরমও হয়ে এসেছে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা যার যার ঝাল বুঝে দেবেন। অনেক সময় ছোটো বাচ্চারা থাকে, তারা কিন্তু ঝাল খেতে পারে না, সেই মতো বুঝেই কাঁচা লঙ্কাটা দিতে হবে। লঙ্কাটাকেও বেশ খানিকক্ষণ টমেটো আর পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার আমাদের আগে থেকে তৈরি করে রাখা
মশলা দহি বা মশলা দই সেটাকে এর মধ্যে দিয়ে দেব। যখন দইটা এই পেঁয়াজ টমেটোর সঙ্গে মেশানো হবে বা গ্যাসের ফ্লেমটা কিন্তু তখন লো করে দিতে হবে বা অফও করে দিতে পারে, নইলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দইটা তাই আগে থেকে কিন্তু ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। ফেটানোর কাজটা কিন্তু অবশ্যই করতেই হবে, খুব ইম্পর্টেন্ট কাজ। দইটা দিয়ে কড়াইতে গ্যাসের ফ্লেমটাকে আমরা লোতে রেখেছিলাম আর এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। মোটামুটি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেবার পর যে বাটিতে আমরা দইটা তৈরি করেছিলাম মশলা দিয়ে, সেই বাটিটা জল দিয়ে ভালো করে ধুয়ে সেই বাটি ধোয়া জলটাও এর মধ্যে মিশিয়ে দেওয়া হলো। রান্নাটা কিন্তু একদম ঝোল রান্না নয়, একদম গা মাখা শুকনো একটা গ্রেভি মতো হবে। তো সেক্ষেত্রে খুব বেশি ঝোল আমার দরকার নেই। যেটুকু ঝোল এখানে দেখতে পাচ্ছেন সেটা শুধু ঢ্যাঁড়সটা কিন্তু সেদ্ধ হয়ে যাবার পরে অনেকটাই ঝোল টেনে নেবে। ঝোলটা ফুটে ওঠার পরে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু কসুরি মেথি। দই দিয়ে বানানো যে কোনো সবজি রেসিপিতে কসুরি মেথির স্বাদটা কিন্তু দুর্দান্ত লাগে, গন্ধটা অসাধারণ লাগে, খেতেও অসাধারণ লাগে। তো কসুরি মেথিটা দেওয়ার পরে ভেজে রাখা ভেন্ডিটাও এর মধ্যে দিয়ে দেওয়া হলো। আমাদের রান্না কিন্তু খুব বেশি আর দেরি নেই। ভেন্ডিগুলো দইয়ের মধ্যে মিশিয়ে দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে একটুখানি ঝোলের মধ্যে মিশিয়ে দেওয়া হলো বা ঢুকিয়ে দেওয়া হলো, যাতে পুরোপুরি গ্রেভিটা বা ঝোলটা ভেন্ডির মধ্যে ঢুকে যায় আর ভেন্ডিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। রান্নাটা খেতে যে কী অসাধারণ সেটা একবার বানিয়ে খেলে তবেই আপনারা বুঝতে পারবেন। তাই রিকোয়েস্ট করবো অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা বানিয়ে খেতে। রুটি পরোটার সঙ্গে যে কী ভালো লাগে, তবে রুটি পরোটার সাথেই যে একমাত্র খেতে পারবেন সেটা বলাও ভুল। এটা কিন্তু ডাল ভাতের সঙ্গেও সাইড ডিশ হিসেবে খাওয়া যায়। ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রেখে রান্নাটা আবারও আমরা করে নিয়েছি। এই সময় ভেন্ডিটা বা ঢ্যাঁড়সটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। গ্রেভিটা দেখে বুঝতে পারছেন যে কতখানি টেনে নিয়েছে, যেটা বলেছিলাম, কারণ ভেন্ডি সেদ্ধ হতে যে পরিমাণ জল লাগে সেটাও আমরা এই ঝোল থেকেই পেয়ে যাচ্ছি। ভেন্ডি ভালো মতো সেদ্ধ হয়ে যাবার পরে আমরা উপর থেকে এই সময় দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা আর কসুরি মেথি। এই দুটো যখন একসাথে হয় সে রান্নার স্বাদ আর বলে দিতে হবে না, কি যে অপূর্ব একটা সুন্দর গন্ধ আর স্বাদ হয়, সে দুর্দান্ত। না খেলে বোধহয় বুঝতেই পারবেন না। আর সামনে থেকে যারা রান্নাটা করে তাদের তো জিভে জলই চলে আসে, কারণ এত সুন্দর একটা গন্ধ বেরোয়। আর ধনেপাতা যে কোনো রান্না দিলেই তার স্বাদ দুর্দান্ত হয়। তো রান্না আমাদের কমপ্লিট। গ্যাসের ফ্লেম অফ করে আমরা 10 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে কিন্তু রান্নাটাকে রেখে দেবো ঢাকা দিয়ে। একদম যখন সার্ভ করার হবে সেই সময় গরম গরম রুটি পরোটার সঙ্গে বা লুচির সঙ্গে আমরা সার্ভ করে দেবো। দেখতে কি অসাধারণ লাগছে না? 10 মিনিট পরে ঢাকা খুলে আমরা সার্ভিং বোলের মধ্যে কিন্তু আজকে স্পেশাল রেসিপি দহি ভেন্ডি বা দই ঢ্যাঁড়স সার্ভ করে দিয়েছি। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যারা চ্যানেলে নতুন বন্ধু, আজকে আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে রাখো। আবারও ফিরে আসবো আরও দারুণ কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।